আমাদের দেশে প্রত্যেক বছরে 5 বছর পর পর সংবিধান প্রণয়ন হয়, সংবিধান নবায়ন করে, সংশোধন করে। আওয়ামী লীগ বিএনপির সময় যে সংবিধান ছিল, আওয়ামী লীগ এসে 16 বছর যাবত ওইটারে সাফ সুতরা করে নিজেকে মন মতো খানিক লাগছে। উনরা ওই কতদিন খাইয়ে দিয়ে চলে গেছে। এরপরে এবার ইনুস কাকা এসে আবার উনি খেপছে যে ওকে কেডটা ভালো হয়নি, আবার নতুন লিখতে হবে। চলছে না এরকম সংবিধান? মানব রচিত সংবিধান হলে তার দশা এইরকমই হয়, লাস্টিং করে না বেশি দিন। এক দল আসে, আর এক দল আগের দলেরটা পরিবর্তন করে। কিন্তু সংবিধান যদি আসমানি হয়, তাহলে ওই আসমানি সংবিধানের ভিতরে দুনিয়ার কের আঙ্গুল ঢুকানোর সুযোগ নাই। আমাদের জীবন যাপন করার জন্য মানব জীবন 6 ভাগে বিভক্ত। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, মনে থাকবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। এই 6টা জীবন মানব জীবন। ব্যক্তি পার্থক্যে 6 জীবনের পার্থক্য আছে। তবে ব্যক্তি জীবন এনিম্যান এভরিবডি, সবারই ব্যক্তি জীবন আছে। পারিবারিক জীবনও সকলেরই আছে, অর্থনীতিও সকলেরই আছে, আছে না? সামাজিক জীবনও সবার আছে। আমরা সামাজিক প্রাণী। এক দলের সাথে গন্ডগোল মানে একজনের সাথে গন্ডগোল লাগলে আমরা জাগ ধরে চলে আসি। এরপরে ঠকিয়ে গেলি যারা ঠকিয়ে গেলাম তারা ওই জিতা পাল্টি, যারা জিতে মারি টেরি থেকে গেছে, ওকে ঘর বাড়ি ভাঙতে লোক লাগবে না? এদিক তো ঘর বাড়ি ভাঙে না, সুন্নত চালু আছে। আইজো মারামারি যা করুক আর না করুক, ঘর বাড়ি ভাঙ্গাই পাকা। লুটি আনবে, পিএস সাঙ্গিতে বারে আনবে, গরু নিয়ে আসবে, থাল বাটি সব, নুনির বাটি পর্যন্ত নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ, একটু কয় নাউজুবিল্লাহ। মারামারি রে মারামারি দিয়ে শোধ দেন, লুটি আনবেন কে? এটা অন্যায়, এটা চরম অন্যায়। আল্লাহ, তো আমরা সামাজিক প্রাণী, যার কারণে সমাজে যা লাগে এগুলো করি। বাকি দুইটা, আর দুটি হলো রাজনৈতিক জীবন আর আন্তর্জাতিক জীবন। রাজনীতিও এখন কম বেশ বাংলাদেশের কেউ রাজনীতির বাইরে নাই। যেই কজন আমি কোনো দল করি না, অথচ দেখা যায় যে ভোট দিতে যাইয়ে যে কোনো একটারে পছন্দ করি তো দিয়ে আসছে। দলে নামে, মাঠে নামে মিছিল স্লোগান না দিলেও ভিতরে ভিতরে একটা সমর্থন কোনো না কোনো দলের সাথে সবারই আছে, ঠিক না? পাগল, সেদিন এক পাগল রে দেয় যে সেও কইতেছে, ওই আমাকে এলাকার পাগল বলিনি, আমাকে এলাকার বিলেতি ডাকলে নৌকো নৌকো এরকম শোনা যায়। গোপালি বিলের ডাকে নৌকো শোনা যায়। তো ওই পাগলও বলতেছে শেখ হাসিনা, শেখ হাসিনা এই কয়ে নাচতেছে। বোঝা যায় যে ও সুস্থ থাকতে শেখ হাসিনার ভক্ত ছিল, পাগল হইও তা বলে নাই। বিএনপি এলাকার পাগলে তারা ধানের শীষ কয়ে নাচবে, পাগল সেও লাঙ্গল কয়ে নাচে। সমর্থনের বাইরে কেউ নেই। তাহলে আমরা 5টা জীবনে সকলেই শরিক আছি। একটা জীবন, এটার ভিতরে আমরা সবাই নেই, সেটা হলো আন্তর্জাতিক জীবন। আন্তর্জাতিক মানের একটা সমাজ আছে না, আন্তর্জাতিক। তো আন্তর্জাতিক জীবনে আন্তর্জাতিক সাইজের মানুষ। তবে এই 6টা জীবন পরিচালনার জন্য আমাকে আপনাকে নতুন করে সংবিধান প্রণয়ন করা লাগবে না। আল্লাহ কামুল হাকিমিন আমাদের এই 6 জীবনকে সুন্দর করে গড়ে আমি আপনি জান্নাতি মানুষের দুনিয়া থেকে সার্টিফিকেট নিয়ে আখেরাতের দিকে যাতে রওনা দিতে পারি। রাস্তায় কেউ আমারে ঠেকাইতে পারবে না, কবরে আমারে আটকাইতে পারবে না, এবং আমার জানটা কবজা করার জন্য কোনো জাহান্নামের ফেরেশতা, আযাবের ফেরেশতা আসবে না, শয়তান আমারে ধোঁকা দিতে পারবে না। ওই সময় আমার জন্য, আমার জানটা কবজা করার জন্য আল্লাহ পাক 500 ফেরেশতা, 500 ফেরেশতা পাঠায় দিবে আমার জানটাকে ইস্তেকবাল আর অভ্যর্থনা জানানোর জন্য। একটু বলেন না সুবহানাল্লাহ। এমন সুন্দর একটা মরণ পাইতে হলে, এমন আখিরাতের দিকে সুন্দর একটা যানবাহনে রওনা দিতে হলে যেই টিকিট লাগবে, ওই টিকিট সংগ্রহ করার জায়গা একমাত্র আল কোরআন। সবাই ঠিক বললেন না, মনে হয় দ্বিমত আছেন কেউ? বাংলাদেশের সংবিধান নিয়ে গেলে হবে না? কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করবেন মার রব্বুকা, সে সময় যদি ডক্টর ইউনূস, পাশা সাল সামলা থাকবে না রে, দুদু বাড়ির ঠেলায়। সে সময় যদি কন মার রব্বুকা, তোমার রবকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, লাঙ্গলির ইরশাদ কাকা, এ যদি কন, তাহলে কি মারির অভাব হবে? ও সময় একটা জবই দিতে হবে। বলেন কি? রব্বি আল্লাহ। একটু কন কি আল্লাহ? রব্বি আল্লাহ। বলেন না সবাই রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমার রবকে আল্লাহ। এই কথাটা মুখ দিয়ে বাইরানোর জন্য এই কিতাব খান সাথে থাকতে হবে। এই কিতাব ছাড়া আপনাকে এই কথা মুখ দিয়ে হাজারো লিখে নিয়ে গেলেও যেটা সোহের সামনে দলীয় ভর্তি পারবেন না। বলবেন কি? হা হালাদ্রি, হা হালাদ্রি, হা হালাদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি। মার রব্বুকা, হা হালাদ্রি, আমি জানি না। অমা দিনুকা, তুমি কোন ধর্মের? কবে আমি আমলিক ধর্মের, আমি বিএনপি ধর্মের, আমি জামাত ইসলাম ধর্মের, আমি জাতীয় পার্টির ধর্মের। এই ধর্মের জায়গা কোনো 5 পাইরও খানা নাই। কতক্ষণ?
ও জায়গায় একটা ধর্মেরই খানা আছে, সেটা হলো দীন আল ইসলাম। যদি বলে ওমা দীনুকা, তোমার ধর্ম কি, কি বলবেন? দীন আল ইসলাম। এটা আরবি বলেন দীন আল ইসলাম। ও জায়গা ইংরেজি করলে কিন্তু শুনবে না ফেরেশতারা। ও ইংরেজি চলবে না, ইংরেজি ভুলিও যাবেন, জীবন ভরে যা পড়ছেন ওর একটা অক্ষরও মন থাকো না, কবরে গেলি আরবি ভাষা হয়ে যাবে সবাই। ও দীন আল ইসলাম। ইতিমধ্যে দুইটার জবাব যখন দিতে পারছেন, আপনার সামনে দিয়ে একটা ছবি নেওয়া হবে, অথবা রওজা পাক পর্যন্ত আপনার কবরে থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, আপনি নবিয়া পাককে ওই কবরে বসে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই লোকটারে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, পরিচয় আছে, চেনো? দেখার সাথে সাথে আপনি যদি উম্মতে রসুল হয়ে থাকেন, রসুল আশেকে রসুল হান, সুন্নতের পাবন্দি দুনিয়ায় করে থাকেন, তখন আপনার ভিতর থেকে বলবেন হাজা সাইয়্যিদি ওয়া হাজা নবিয়্যি ওয়া হাজা রসুলি। এই ফেরেশতারা ছাড়ো, আমার নবীর আশেক ছিলাম আমি। 1400 বছর পরে আমার জন্ম হয়েছে ফরিদপুরের সালতায়, আমি ওই জায়গা বলছে নবীরে কোনোদিন দেখতে পারিনি। এই যে আমার সেই নবী, নবীর যে সামাইল পড়েছি, নবীর চুল এরকম ছিল, নাকটা এরকম ছিল, কানটা এরকম ছিল, চেহারা এরকম ছিল, হাত এরকম ছিল, বক্ষ বডি এরকম ছিল, এই তো সেই নবী দেখতেছি, আমার নবীর সাথে আমার সাক্ষাৎ করতে দাও। হাজা নবী আমি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই নবীর উপরে দুনিয়ায় সন্তুষ্ট ছিলাম। আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করছে, তার জন্য আমি জীবন দিতে প্রস্তুত ছিলাম। আমার নবীর সুন্নত নিয়ে ঠাট্টা করছে, তার সাথে আমি কিলি ঘুষি মারামারি বাধাই আইছি বহুত। আমার নবীর সুন্নতকে মিটাই দেওয়ার চেষ্টা করছে, সে সময় আমি জিহাদের ডাক দিয়েছি। এই যে আমার সেই নবী বলার সাথে সাথে আর শাজিমের মালিক বলবে আলবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দারে তিনটে প্রশ্ন করছে, জবাব সহি পাইছো ফেরেশতারা? জি আল্লাহ, একেবারে সব মিয়া 100 জবাব দিছে। তাহলে প্রথম প্রশ্নের জবাবের পুরস্কারে আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরাই দাও। আলবিসুহু মিনাল জান্নাহ। না, মোহাব্বত নাই। দুনিয়ার প্যান্ট শার্টের দাম বেশি না জান্নাতের পোশাকের দাম বেশি? কবরে যে যদি ফার্স্ট চান্সেই জান্নাতের পোশাক পান, আরে ভাই জান্নাতের পোশাকের ফজিলত কি শুনবেন? জান্নাতের পোশাক একবার যারে পরানো হবে কোনোদিন তাতে খোলা হবে না। খোলা হবে না মানে ওটা পুরনো হবে না, ছেড়বেও না। তাহলে নতুন জামা পরবো কবে? একটাই যদি জীবন ভরে পরে তাই আপনার রুচি বদলের জন্য হাজার হাজার লাখ লাখ পোশাক পাবেন, সেটা ঠিক আছে। এর মানে অর্থ হলো যে জান্নাতের পোশাক একবার পরাই দিলি খুলে ফিরে আবার জাহান্নামের পোশাক পরাবে, এইটা না। কথা বোঝা গেছে না? একবার যদি আপনারা চেয়ারে বসায় দেয় তাহলে আর কোনোদিন নামানো হবে না। তার মানে কি চেয়ারে বসে আঁকবে, মতবে, ঘুমোবে সব এই জায়গা? তার মানে ক্ষমতাটা চিরকাল থাকবে, এর অর্থ হলো এইটা, ঠিক না? একবার জান্নাতের পোশাক পরাইলে, আর জান্নাতের পোশাকের গায়ে থাকলে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওরে জাহান্নামের মধ্যে যদি ফেলায়ও দেয় তাও জাহান্নামের আগুনের ক্রিয়া শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তারে পোড়াইতে পারবে না। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মধ্যে ফেলাইছিল নমরুদ। ফেলানোর আগে সিস্টেম কি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম তো চড়কের মাথায় বাঁধছে। মিস্টার ইবলিস, মুরব্বী শয়তান, প্রধান উপদেষ্টা, আল্লাহ প্রধান উপদেষ্টা কলি না, আবার ডক্টর ইউনূস সাহেব বলল যে আমার শয়তান করছে। না না কাকা, আপনারে করছি না। প্রধান উপদেষ্টা মানে শয়তান, ইবলিস শয়তান। যে ও যাইয়া নমরুদ, এদিকে নমরুদের চড়কের মাথায় ইব্রাহিম আলাইহিস সালামের বাইন দিয়ে নমরুদের সেনাবাহিনী যারা এই কাজে নিয়োজিত হয়েছে, তারা 10-20 জনের চড়করে, ওরম চড়ক আলো 2-3 জনের টান দিলি ঘুরে যায়। 10-20 জনের টানছে, তার চড়ক ঘোরে না। এরবারে 100-200 টানে চড়ক ঘোরে না। হাজার খানিক নিয়ে আসছে, চড়কটা নিয়ে ঘুরতে পারতেছে না। রশি বাঁধছে, কাশি বাঁধছে, কয়েক হাজার বাইন্দে। এরপরে নমরুদের সেনাবাহিনীর সংখ্যা ছিল 70 লক্ষ। কারণ সারা পৃথিবীর প্রেসিডেন্ট, তো সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে তার সেনাবাহিনী সেরকম লাগবে। তার সেনাবাহিনী ছিল 70 লক্ষ। এই 70 লক্ষ সেনাবাহিনীকে আইনে কাশি বাঁধে টানে, চড়ক ঘোরে না, টাইট হয়ে গেছে। কেন করে না এটা তো আর নমরুদ জানে না, জানে তো সেই প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা এসে কইতেছে সার না সার, সার ও সার, এক ঘুরতে পারবা না, তুমি 70 লক্ষ না, সারা পৃথিবীর সমস্ত মানুষ আর জিন মিলে টানলেও পারবা না। ওর গোড়ায় বিশাল মস্তান একজন এক আঙ্গুল দিয়ে ঠাইছে ধরে রাখছে, তার আঙ্গুলিতে ছুটনি কঠিন আছে। সেই মস্তান কেডা? কয় তার নাম শুনে তোমার লাভ হবে না, তুমি যাও তিসৌরিয়ে খাতি থাও, কিন্তু ওই মস্তানের রাতে থেকে না ছুটলি ঘুরতেই পারবো না। কয় তো ছুটানোর উপায় কি? তার তো দেখতেছি না, তুই দেখো। কয় যা আমি তো দেখতেছি। তাহলে তার হাতের থেকে ছুটানোর উপায় কি? ওই যেই মস্তান ধরে রাখছে সে মস্তানের একটা স্বভাব আছে, সে কোনো বেহায়া, বেশরম, বেপর্দা নারী দেখতে পারে না।
তো যদি ওই মস্তানের হাতের থেকে না ছুটো সড়ক ঘুরতে পারবে না, সফল হতে পারবে না। তার হাতের থেকে ছুটানোর জন্য সিস্টেম হলো ওই জায়গা বেপর্দে গিয়ে আর না পাকি একটা কাম করতে হবে, তাহলে ছুটে যাবে হাতের থেকে, উনি ছেড়ে দিয়ে হেঁটে চলে যাবে, তারপরে আর বেশি কষ্ট হবে না, জন 2-3 কি টান দিলে ঘুরিয়ে যাবে। সেইটা কি করা যায়? তোমার উম্মতের মধ্য থেকে 40 জন যুবতী আর 40 জন যুবক, এদেরকে সম্পূর্ণ উলাঙ্গা করে, বেহায়া করে, মানে বেশরমি কাজ, তাদের ব্যভিচারে ওই জায়গা লাগাই দিতে হবে। তাই দেখে ওই যে মস্তান আছে, ও মস্তান লজ্জাতে থাকবে না, ছেড়ে দিয়ে চলে যাবে, এরপরে তুমি ঘুরতে পারবা। যখন এই কথা বলছে নমরুদের তার 1-2 ব্যাপার, যেমন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু 1-2 ব্যাপার, যা কবে তাই মানতে রাজি। বাস হুকুম দিচ্ছে 40 জন 80 জন আইসা যখন অপকর্মে লিপ্ত হয়ে গেছে, জিবরিল কয় আল্লাহ আর পারলাম না, এখানে শয়তান লেগে গেছে, আর টিকতে পারলাম না। আল্লাহ কয় ঠিক আছে চলে যাও। আমি তো চলে গেলাম, তোমার ইব্রাহিম যে পোড়াই ফেলবে রে। কয় পোড়াবে কিডা? কয় নমরুদ। কি দিয়ে পোড়াবে? আগুন দিয়ে পোড়াবে। আগুন কি নমরুদের গোলাম না আল্লাহর গোলাম? আগুন কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ কয় তুমি যা পারছো এতক্ষণ করছো, তুমি সরিয়ে দাঁড়াও, যাও তুমি তোমার ইজ্জত রক্ষা করো, সরিয়ে পড়ো, এখন বাকি কাজ আমার। এখন চলো গুল্লি দেবী দিলেই তো ঘুরিয়ে যাবে, জায়গা মতো যে পড়বে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বেইজ্জতি করে আগুনের মধ্যে ফেলানোর জন্য শয়তান যাইয়া নমরুদে আবার পরামর্শ দিয়েছে, মিস্টার তুমি তো এখন সড়ক ঢিল হয়েছে, পারবা ফেলাতে, একটু পড়ে পড়ে যাবে, কিন্তু ওই ইব্রাহিমের গায়ে ওর যে জামা আছে, জামা ভরা হলো জাদু, ওই জামা কাপড় পোশাক পরা অবস্থায় যদি তারে ফেলাও, তোমার আগুনে ওরে কিচ্ছু করতে পারবে না। ওই জামা কাপড় খুলিয়ে বিলকুল ল্যাংটা করে না ফেলাইলে পড়বে না। তার মানে কি? তার মানেই হলো যে জলিলুল কদর মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে বেবস্ত্র করে, উলাঙ্গা করে অপমান করবে। এইটা হলো শয়তানের প্ল্যান। কতক্ষণ? এইটা শয়তানের প্ল্যান। যদি না পোড়ায়, জাদু দিয়ে যদি না পোড়াইতে, জাদুর কারণে যদি না পোড়ায়, তাহলে জামাই জাদু কেন? সে জাদু তো সে নিজেই জানে, সেই জাদু করলে তো তারও গায়ে আগুন লাগবে না। কিন্তু উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামকে কি কয়, লজ্জা দেওয়া, অপমান করা। এই জন্য সম্পূর্ণ কাপড়, নমরুদ কয় কাপড় খুলে ফেলাও। এবার যখন কাপড় খোলার সিদ্ধান্ত রয়েছে, আর সে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলে, জিব্রাইল অন্তে তো সাইডি দিয়ে চলে আইছো, তোমার তো বসে থাকার কায়দা নেই, তাড়াতাড়ি ওই এক পাশে আমার ইব্রাহিমের গার জামা খুলবে, আর এক পাশে তারে জামা আর একটা পরাই দিবা, আর এক পাশে জামা পরাই দিবা। কি কোন জায়গায় কোন হাটের থেকে কিনবে জামা? কয় যে কোনো হাট বাজারের জামা না, কোনো গার্মেন্টসের জামা হবে না, ডাইরেক্ট জান্নাতের জামা হবে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ জামা তো এই যে দেখতে দেখতে খুলে ফেলবে। আমি এনে এতক্ষণ তো এই জায়গায় বসা ছিলাম, এত তাড়াতাড়ি ভেস্তের থেকে জামা আনবো কিভাবে? আল্লাহ কয় সেটা তোমার ব্যাপার। জিবরিল আলাইহিস সালাম কয় জীবনে যে কয়বার আমার পুরো 600 ডানা ব্যবহার করে উড়ছি, তার ভিতরে এই দিন ছিল একটা দিন যে তাড়াতাড়ি জান্নাত থেকে এখন খাট আর জান্নাতের জামা আইনা ইব্রাহিম আলাইহিস সালামকে খাটে বসাইতে হবে আর জামা পরাইতে হবে। তা আমি 600 ডানা ব্যবহার করে গেছি আর আসছি, চোখের পলকে জান্নাত থেকে পোশাক আইনা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাই দিছি। এক দায়িত্ব ওই জামা খোলে, আর এক দায়িত্ব এই জামা পরা হয়ে যায়। আর ওই খাটখান্ডে নিয়ে আগুনের মাঝখানে যে জায়গা ফেলাবে সেই জায়গা বসাই দিছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় তুমি আমার এরকম একটা ঈমান দাও, আমার ইব্রাহিমের মতো একটা ঈমান তুমি আমারে দাও। ইব্রাহিমকে যেমন আগুনের মধ্যে থেকে আমি বাঁচাইছি, তোমাকেও এরকম বড় বড় আগুনের মধ্যে থেকে আমার বাঁচানোর ক্ষমতা আছে। কোন আছে না নাই? তোমারে আমার এখান থেকে বাঁচানোর ক্ষমতা আছে। তুমি ইউসুফের মতো একটা ঈমান আমারে দাও, তাহলে জেলখানার ভিতরে থেকে তোমারে আমি সম্মানের সাথে বের করব, অপমান করে না। কতক্ষণ? আমাদের দেশে যারা বর্তমানে জেলখানায় গেছে সবাই ঈমান তো ইউসুফ আলাইহিস সালামের মতো। আল্লাহ কয় ঈমান দাও আমারে, আমিও তোমার আগুন থেকে বের করে দেব। ঈমান দাও আমারে। হে নেতারা, দেশে বিদেশে যেখানে জেলখানায় থাকিস না কেন, এই জায়গায় বসে এতদিন আকাম যা করছো না করছো, এখন জেলখানার মধ্যে বসে খালেস তওবা করো, খালেস তওবা করো, আল্লাহকে ঈমান দাও, তাহলে আল্লাহ পাকও তোমার ইউসুফ আলাইহিস সালামের মতো বের করে আনার ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস। আল্লাহ কয় তারা যেমন ঈমান আনছে তুমি এরকম ঈমান আনো। কথাটা বলতে যে শরীর চলে আসছে, একটু খেয়াল করেন এদিক। এখন এই জামা ভরাই দিছে না, জামা ভরানোর পরে সড়ক গুল্লি দিছে, সেই আগুনের মধ্যে যে পড়ছে, আগুনের মধ্যে পড়ার পরে নমরুদ তালি দিচ্ছে, আর ওদিকে ঘুড়ি উড়াচ্ছে, একদম দুম সাবেকে ঘুড়ি, খুশির ঘুড়ি উড়াচ্ছে, খুশির ঘুড়ি উড়াচ্ছে। আল্লাহ এই ঘুড়ি উড়ানো দুনিয়ায় শুরু হয়েছে নমরুদের ওই দিনের থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলাতে পারিয়ে ঘুড়ি উড়ানো শুরু করছে, আনন্দ করতেছে। ঘুড়ি উড়ানো, যারা ঘুড়ি উড়াবে তারা নমরুদের ওই বাহিনীর সাথে, তাদের সাথে এক গুল্লি জাহান্নাম দিয়ে ঘুরিয়ে আসা লাগবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের ভিত্তিতে। এবার নমরুদ খুশিতে তালি দিচ্ছে, দিছি নমরুদ ইব্রাহিম রে পোড়াইয়া। ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ভক্ত ছিল, তাদেরকে ইতরেছে,
এবার যাওয়া কোন জায়গা? তোমাকে সে জাতির পিতা তো গেছে শেষ হয়ে, এবার কোথায় যাওয়া? এখন আসো আমার কাছে কদম বসি করো, আমার পায়ে সিজদা দাও। বলতে বলতে আল্লাহু আকবার, আগুনে একটা বিস্ফোরণ ঘটবে বলে কেমন যেন গর্জে উঠছে। এই আগুনের ভাব দেখে ওই নমরুদ দামড়া, ওরে তো আরো কিছুদিন বাঁচায় রাখতে হবে। ওই প্রধান উপদেষ্টা যে কয় সার তাড়াতাড়ি সরিয়ে সারেন, আগুনের ভাব ভালো না, এ আগুন ওই এক জায়গায় থাকবে না, নিয়ে চতুর্দিক সরাই পড়া পড়া ভাব। ও তাড়াতাড়ি সারিয়ে, কিন্তু জনগণ সারিয়ে পারে নাই। চতুর্দিক দিয়ে 50 মাইলের মধ্যে যা ছিল সেই আগুনে পোড়ায় সব সাফ করে দিয়েছে। নমরুদ দৌড়ে সেরি চুরি গেছে। তো বাইরে যেহেতু পড়ছে, ভিতরেও সব পড়বে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই খাটের উপরে বসা, ইব্রাহিম আলাইহিস সালাম খাটের উপরে বসা। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে না তো আপনার? আমি জিজ্ঞেস করছি নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম রে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে না তো? কয় যে কষ্ট হচ্ছে। আগুন কো জিবরাইল? এই যে আগুন জ্বালালো, আমি তো দেখলাম বাইরেতে 7 দিন পর্যন্ত তেল মারছে, আর 7 দিন পর্যন্ত ফুঙ্কার দিয়ে ফুকাই জ্বালাইছে, 1.5 মাইল উঁচু হয়ে গেল, সেই আগুন কো? আগুন আগুনের জায়গায় আছে, তার কার্যকারিতা আপনার জন্য শেষ, বাহিরের জন্য ঠিক আছে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মালিক বলে দিয়েছে, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আপনার জন্য এটা হয়ে গেছে, বাকি আর সবার জন্য না। ও আগুনের চতুষ্পাশে 50 মাইল পুরাই সাফ করে ফেলাইছে। আল্লাহ আগুনে পোড়াইল না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জান্নাতের জামা আছে। কি জামা? জান্নাতের জামা গায়ে থাকা অবস্থায় আগুনে স্পর্শ করে না। জান্নাতের জামা গায়ে থাকা অবস্থায় আগুনে ফেলাই দিলেও পড়বেন না। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিকে খেয়াল করেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের সাথে যার স্পর্শ হয়েছে, ওই লোকটাও জাহান্নামে যাবে না। যদি সে বেঈমান হয়ে জাহান্নামে যায়ও, তাহলে জাহান্নামে যাওয়ার পরে যে যে অঙ্গ রসুলের সাথে স্পর্শ করেছে, শরীরের অন্য জায়গা আগুন লাগবে, ওই জায়গাটুকে লাগবে না। হুজুরের চাচা আবু লাহাব চির জাহান্নামী, তারা জাহান্নামের মধ্যে পোড়ানো হবে, কিন্তু জাহান্নামের ভিতরে সে তো চিরকাল পড়বে। এই একটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে হুজুরের জন্মের পর খুশি হইয়া সোয়াইবা বান্দিরে আজাদ করে দিয়েছে, ওই আঙ্গুলটাই শুধু আগুন লাগে না। কন্যা সুবহানাল্লাহ। হুজুরের চাচা খাজা আবু তালেব চির জাহান্নামী, 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না, কিন্তু তার জাহান্নাম কতটুক? সারাগার কোনো জায়গা আগুন লাগবে না, শুধু 2 পায়ে 2টা আগুনের জুতো থাকবে, তাতেই মাথার মগজ টকবক করতে থাকবে। তো হুজুরকে জিজ্ঞেস করছে যে হুজুর, তা উনার সারা গায়ে আগুন না দিয়ে খালি 2 পায়ে দিল কা? পায়ে জুতো, আগুনের জুতা। হুজুর বললেন, আমার চাচার কপাল খারাপ। আমার চাচা যদি কোনোদিন রাগ করেও পাও দিয়ে আমার গায়ে একটু স্পর্শ করতো, তাহলে পায়েও আগুনের জুতো পরানো হতো না। আমার চাচা আমারে মাথায় করছে, এ আমার ছোঁয়া মাথায় লাগছে বিদ্যায় মাথায় আগুন লাগবে না। আমার চাচা আমারে বুকের মধ্যে কোলের মধ্যে করে বসে থাকতো, এই জন্য এই সাইডে আগুন লাগবে না। মাঝে মাঝে আমি চাচার পিঠি উঠতাম, আমি চাচারে ঘোড়া বানাইতাম, চাচার পিঠির সাথে ট্যাক লাগাই বসতাম, এই জন্য ওই পাশ লাগবে না। রানের পর বসতাম, রানের উপরে আমাকে কোলে করে রাখতেন, এই জন্য রানে লাগবে না। কখনো আমার চাচা পা আমার গায়ে স্পর্শ করে নাই। যদি ভুল করে মানে দিন রাগ করি আমার একটা পাও মারিয়ে দিত, তাহলে ওর ছিলে আমার চাচার পাও জাহান্নামের আগুন থেকে বেঁচে যাইত। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন, সম্ভবত আয়েশা অথবা ফাতেমা, এই 2 জনের একজন হবে, আমি এই জায়গায় একটু তারাদ্দুদের মধ্যে আছি। তো বলতেছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাই, ফাতেমা বলতেছে, আব্বা আপনি একটু আজকে আমার সাথে একটু রুটি বানানোর সহযোগিতা করেন। বাসায় গেছে, মেয়ের বাসায়, একটু রুটি বানানোর সহযোগিতা করেন। তো হুজুর বললেন যে আমি রুটির কোন কাজ চুপ করে দেবো মা? আব্বা আপনি রুটি বেলে দেন, আমি তো সেন্সি, রুটি বেলে দেন আপনি, আর আমি সেকবো। তো হুজুর বলতেছেন, মা না তুমি বেলে দাও, আমি সেকি। তো ফাতেমা বলতেছে, আব্বা আপনি আগুনের কাছে থেকে কষ্ট হবে, আপনি আপনি বেলে দেন, বেলা তো কষ্ট হবে না, হাতে থাবড়ায় থুবড়াই বেলে, এভাবে দেন, আমি সেকে দেব। হুজুর এর আগে ফাতেমা বেশ রুটি সেকছে, হুজুর রেদে একটা 2টে রুটি এভাবে হাতে বেলাইছে, সেই রুটি 2টে তার উপরে দিয়ে ঘন্টার পর ঘন্টা জাল দিচ্ছে, তা শুয়োই না, সে রুটি গরমই হয় না। এরপরে কাঁচা তাই নরম নরম নামাই ফেলছে। কাব্বা কি হলো, ঘটনা বুঝলাম। মা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে যার ছোঁয়া লাগে, সে দুনিয়ার আগুনেও হিট হয় না, দুনিয়ার আগুনেও পড়ে না, সে আখেরাতের আগুনে পড়বে না।
তুই একটু হাতে সোয়া লাগার কারণে সে রুটি শেখা হইল না। আমার নবীর অসংখ্য সুন্নত রয়েছে, ওই সুন্নতগুলোর সাথে যদি আমি একটু সোয়া লাগাই, তাহলে আমারও বিশ্বাস নবীর সুন্নত আমার সাথে সোয়া লাগা অবস্থায় আমিও জাহান্নামে পড়ব না। হাসরের মাঠে রব্বুল আলামিন বাহানা মেজুয়াদ, মানুষকে মাফ করার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ সুতো খুঁজবে। আল্লাহ তো নিজিয়াতে বানাইছে, আল্লাহ তো নিজিয়াতে বানাইছে, বাঁচানোর জন্য শত চেষ্টা করবে। এরপরও যারা ফাইনাল নিজেরাই কপাল পুড়াইছে, তাকে তো আর বাঁচানোর কোনো কায়দা থাকবে না। আল্লাহ মুনসিফ, আল্লাহ আদেল, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ বেইনসাফ করবেন না। তো আল্লাহ তাআলা শুরুতে, খেয়াল করেন, খুব মজার একটা কথা, আল্লাহ শুরুতে চেষ্টা করবে যে বান্দারে ক্ষমা করব, যত পারি ক্ষমা করব। এই সময় আল্লাহ গফফার নামের সাথে আত্মপ্রকাশ করবেন। আল্লাহর কত নাম? 99 নাম আমরা জানি না, তার ভিতরে একটা নাম কি? বলেন গফফার, বলেন গফফার। প্রত্যেক দিন আপনি গফুর আর গফফার নামের জিকির করেন, কিয়ামতে আল্লাহ পাক আপনার এই জিকিরের বদৌলতে আপনার সাথে গফফারের আচরণ করবে ইনশাআল্লাহ। গফফার, ইয়া গফফার, ইয়া গফফার, ইয়া গফফার। মানুষের নাম যদি গফফার রাহে, তারে কিন্তু খালি গফফার করে ডাকলে কবিরা গুনাহ হবে। আব্দুল গফফার মানুষ হবে কি? যাদের নাম আব্দুল গফফার। কয়জনে আব্দুল কয়? খালি গফফার কয়, গফার গফার উত্তি তালে যায়, এ গফার গফার। আস্তাগফিরুল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল গফফার। তো গফফার নামের সাথে আত্মপ্রকাশ করে পাইকারি ধরে মাফ করতেছে। এ তোর নাম কি? আবু বকর, যা চলে যা, আবু বকরের সাথে ব্যস্ত যা। তোর নাম কি? ওমর, যা ওমরের সাথে চলে যা। কেউ কেউ কয় যে আল্লাহ তুমি খালি তো নাম দেহে দিয়ে ছাড়িয়ে দিচ্ছ, ওর প্যান্টে মুতির গন্ধ, ওর গালে গাজার গন্ধ, শুয়ে যাও। আল্লাহ কয় চুকার, এখন আমি মাফ করা শুরু করছি, এর মধ্যে বাওয়াত দিবি না। তোর নাম কি? আলী, কয় যা চলে যা, বেসতে যা। উসমান, যাও চলে যাও। তলহা, চলে যাও। জুবাইর, চলে যাও। হাসান, চলে যাও। হুসাইন, চলে যাও। এমনি নামে নামে শুধু বাহানায় একটুক ছোঁয়া পাইলেই মাফ করে দিচ্ছে, আর সব জান্নাতি হয়ে যাচ্ছে। এরকম রহমাতে হক বাহানা মিজিয়ান। এভাবে মাফ করতে 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 লাস্টে যাইয়া দুইজন ঠেয়ে গেছে, সেই দুইজনকে ডাকছে, এদিকে। ওই দুজনে কয়েছে তোকে আমল নামা দেহা। কয় আল্লাহ ও দেখিয়ে লাভ নাই, তুমি গফফার নামের ওসিলায় যে পাইকারি মাফ করতেছো, এই সাথে তো ছাড়িয়ে দিলি জাতি ভরবানি, আমল নামা দেখতে গেলি আর আমাকে পারো, আর কোনো কায়দা নেই। কয় যে একেবারে অত আল্লাহ করলে হবে না, দেখা আমল নামা দেখা। কয় যে দেখবা কি, আমি তো কইতেছি নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, হজ করি নেই, জাকাত দিই নেই, টুপি করি নেই, ফরজ করি নেই, ওয়াজিব করি নেই, সুন্নাত করি নেই, শুয়োর খাইছি, কুত্তো খাইছি, জিনা করছি, ব্যভিচার করছি, জারি যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিয়ার ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, দেশের যা ছিল কোনোটা বাদ দিইনি। সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা করছি, ব্যভিচার করছি, উলাকান্দি গেছি, ঠাউর বাড়ি গেছি, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, আইল ঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, সব করছি। লাস্টের শেষ কাজেতে এই লুটে ফুটে আর এক বাড়িতে সব নিয়ে আইছি। কোনো দিন আষাঢ় খাইও পশ্চিম দিক পড়ি নেই। শুধুমাত্র একদিন ওই নাসির মৌলানা ওয়াজ করতে আসছিল, ওনার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা বুঝে শুনে পড়িয়েই বিশ্বাস করেছিলাম, আর কিচ্ছু করিনি। আল্লাহ কয় অত আল্লাহ ভালো না, আল্লাহ আল্লাহতে মাফ করতেছে তাই বলি অত আল্লাহ দৌড়িয়ে দুজকে যা, ছাড়, জাহান্নামে যা। কইলেই একজন দৌড়ি মারছে, আর একজন না দৌড়ে দাঁড়ায় রয়েছে। যেটা জাহান্নামের দিকে দৌড় মারছে, ফেরেশতাকে আল্লাহ ওদের আগে ধর, ওরে ঠ্যাক, যদি যে ল্যাব দিয়ে পড়িয়ে যায় তা তো একটা স্যাকলিও লাগবে না, ওরে ডাক দে। এই দুনিয়ায় তুই তো যা কাম করছিস নিজেই করলি, জাহান্নাম কি জিনিস শুনিস নেই? বলে হ্যাঁ শুনছি তো। তা কোয়ার সাত সাত যে দৌড় দিলি, জাহান্নাম কি শ্বশুর বাড়ি? ও কি সোনারগাঁও হোটেল? দৌড় দিলি? আল্লাহ জাহান্নামের দিকে দৌড় দিছি একটা আশায়, যে দুনিয়ায় তোমার একটা হুকুমও পালন করি নাই, যদি এই হাসরের মাঠে লাস্টের হুকুমটা পালন করি তোমার হয়তো দয়া হতে পারে। এই জন্য দেরি না হইয়া তোমার হুকুম পালনে, তোমার রহমতের আশায় হুকুম পালনের জন্য দৌড় মারছি। আল্লাহ বলবেন এ ফেরেশতারা বাদদিল সাইয়্যাতি হাসানাত, আমার বান্দা যখন শেষ বেলা আমার রহমতের আশা করছে, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দাও, দাও সব গুনাহ পাল্টায় দাও। ওয়াদখিলহুল জান্নাহ, আর ওটা ভেস্তে দিয়ে দাও। খেয়াল করেন, আল্লাহ মিথ্যে কথা না, হাদিসের লম্বা হাদিসের ইবারতের তর্জমা আমি বলতেছি। এরপরে ওইটা তো পার হয়ে গেছে কি কইয়া, আল্লাহর হুকুম পালন করে। দুইজনেই কইছে দোজকে যাতা, একটা তো হুকুম পালন করলো, আর একটা দাঁড়ায় রয়েছে, তাহলে ও দুনিয়াও মানে নাই, ও জায়গাও মানলো না, ও কি কবে? এই শয়তান গাইরিও গাড় বেহা, দুনিয়ায়ও একটা কথা মানিস নেই, আর এখানে এই জায়গায় এসে কলাম যে দা দোজকে যা, সে জায়গা গাড় বেকা করে দাঁড়াইছে, এত গেল নেকা।
কয় যে আল্লাহ আমি তোমার রহমতের আশায় দাঁড়ায় রয়েছি, যে একবার কইছো যা, আর একবার কওনি কি যে যাওয়া লাগবে না? একবার কইছো যা, আর একবার কওনি কি যে যাওয়া লাগবে না? সেই আশায় বসে রয়েছে। আল্লাহ তাও কবে যায় ফেরেশতারাও আমার বান্দা শেষ বেলায় এসে বিপদে পড়িয়া আমার রহমতের আশায় সেই কাজটা করছে, যা ওরও গুনাহ সব মাফ করিয়া গুনারে নেকি দিয়ে পাল্টায় জান্নাতে দিয়ে দাও। আল্লাহ যে আমাকে বানাইয়ে কি দায় ঠেকছে চিন্তা তুই পারেন? সারা জীবন আকাম করবো আর এইরকম একটু কুয়োর ভেস্তে চলে যাবো। এখন কয় হুজুর তাহলে আমি ওই দুইজনের একজন হব। ও দুইজন মোটে দুইজন, ও দুইজন 2 কোটি না। সেই দুইজন এত মানুষের মধ্যে লটারিতে তুমি পড়বে না কিনা পড়বে তা ঠিক আছে। কাজে ওই আশা করে বসে থাকার দরকার নেই, কিছু না কিছু সুন্নতের সাথে সোয়া লাগাতে হবে। কতক্ষণ এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরে আবার কহার নামের সাথে আত্মপ্রকাশ করছে। কহার মানে ভীষণ রাগী। খেয়াল করেন, নামের একটা ক্রিয়া আছে, নামের একটা ক্রিয়া আছে। কিছু কিছু নামের মানুষ খুব দামি হয়। আজিজ, আব্দুল আজিজ, আজিজুল হক, এই নামের মানুষ ব্যতিক্রম দুই একটা থাকতে পারে। যেমন একজনের নাম আতর আলী, নাম আতর আলী, শুনিয়ে মনে হয় যেন আউলাকের জোর যে কোনো জায়গা নাক লাগালি গিরান আসবে, অথচ তার গায়ে ভাটার গন্ধ, নাম আতর আলী। এরম ব্যাসকম দুনিয়াটা থাই বসতে পারে। বাকি বেশিরভাগ তাজরেবা বাস্তব অভিজ্ঞতা, কিছু কিছু নামের একটা খাসিয়াত আছে। আজিজ নাম যাদের, তারা দুনিয়ার দিক দিয়ে অনেক বড় হয়, সম্মানী হয়, ইজ্জতওয়ালা হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তারপরে বাংলাদেশের তবলিগ জামাতের প্রথম আমির হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। এইরকম আজিজ নামে বহু আছে। কিছু কিছু নামের ফজিলত আর বরকত আছে। একটা ছেলে মজনু, এর মজনু নাম রেহেন আমাকে দিক, আসলে হলো মজনুন। মজনুন মানে পাগল। দেখবেন যে জাগে নাম মজনু, ওই পাগলামি হারে। আমাকে ছাত্রবেলা একটা ছেলে ছিল ওইরকম মজনু নাম, ওরে জ্বালা জ্বালায় সে মানে অস্থির হয়ে গেছে। পরে হুজুরে তার নাম পাল্টায় দিচ্ছে, তোর এই নাম হবে না, তোর নাম ইমদাদ। পরে নাম পাল্টানোর পরে আস্তে আস্তে খুব ভালো হয়ে গেছে। তো কিছু কিছু নামের খাসিয়াত আছে। আব্দুল গফফার নাম যাদের, তাদের ভিতরে এরকম সহনশীলতা, তাদের ভিতরে এরকম ধৈর্য, তাদের ভিতরে ক্ষমার যোগ্য বেশি। আপনাদের আমাদের পীর সাহেব আব্দুল গফফার সাহেব হুজুর দেখেন আছে না নাই? নগরকান্দার পীর সাহেব খুব বড় মনের মানুষ না? আমার তো মনে হয় না যে হুজুর জীবনে কেউ একটা ফিটেন দিছে। আমার মনে হয় না যে হুজুর কেউ কইছে তুই এই কাম করলি, এও বলে নাই। এত বড় সহনশীল মানুষ এই গফফার নামের উপর। আবার কহার নামও খুব বড় কঠিন নাম। এই কহার দিয়ে মিলে আব্দুল কহার। খালি কহার তো হবেই না, নাম হলে কি হবে? আব্দুল কহার। রাখবেন না, রাখবেন না মানে কি খবর, নিষেধ করে ফেললাম একেবারেই ঠিক না। মানে অন্য অন্য নাম রাখার চেষ্টা করবেন, এটা নিষেধ করতেছি তা করতেছি না। কহার মানে রাগী, কহার মানে খুব খুব মেজাজি, খুব মেজাজি। যাদের নাম এইরকম আব্দুল কহার হয়, তারা হয়ে বসতে পারে মেজাজি। আল্লাহ পাক তার কহার নামের সাথে যখন শেষে আত্মপ্রকাশ করবে, ধরা পড়তে থাকবে পাইকারি দরে, পাইকারি দরে। সালে সুতো এ বাহানা সে বাহানা, নানান বাহানায় ধরতে তালে থাকবে। লাস্টে যাই একজনের ডাকছে, হ্যাঁ তাহলে দিকায় খোলামুল নামা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার সাথে আমার মৌখিক করে ঝগড়া হবে না, তোমার কিতাব খোলো। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। দুনিয়ায় থাকতে জীবন ভরে যা করেছো ফেরেশতারা সব লিখে তোমার গলায় ঝুলিয়ে রাখছে। এ যুবক আমার দিক তাকাও, কলেজের পিছনে দাঁড়াইয়া কার সাথে গল্প করেছো, একেবারে ডেট তারিখ জায়গা আর প্রতিষ্ঠান সহ ভিডিও করে ফেরেশতারা তোমার গলায় ঝুলিয়ে রাখে। কোন জায়গা যে কি করছো না করছো, গভীর রাত্রে কম্বলের তলে শুয়ে শুয়ে ফেসবুক আর ইউটিউব আর মোবাইলে কি কি দেখছো, ওই সব কম্বল টম্বল ঘর সহ ঠিকানা সহ লেখা কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। মরণের সময় তাবিজ বানায় তোমার গলায় ঝুলিয়ে রাখা হয়। হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা, তুই কি এই গুনাহ করেছিস, তুই এই গুনাহ করেছিস। প্রথম চান্সে সব মানুষ অস্বীকার করবে, রব্বুল আলামিন জীবন ওই গুনাহ চিনি ওনার কাছেও যাই নাই। আল্লাহ কয় নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মিথ্যে কথা বলা শুরু করছিস তো জবান বন্ধ করে দেব, কথা বলতে দেব না।
যে অঙ্গ দিয়ে গুনাহ করেছিস ওই অঙ্গে তোর পক্ষে তোর বিপক্ষে সাক্ষী দেবে। ঠোঁট দিয়ে তুই অন্যায় করেছিস, ঠোঁটে তোর বিপক্ষে বলবে। জিহ্বে দিয়ে অন্যায় করেছিস, জিহ্বে তোর বিপক্ষে বলবে। চোখ দিয়ে অন্যায় করিস, চোখে সেই কথা সাক্ষী দেবে। কান দিয়ে গান শুনেছিস, তুই অস্বীকার করছিস কোনোদিন শুনি নাই, ওই কানেই বলবে যে আল্লাহ আমি বহুত শুনেছি। পায়ের বিপক্ষে বলে পায়ে স্বীকার করবে আল্লাহ ওই গুনার জায়গা আমি নিজে হাতে নিজে পায়ে হেঁটে গেছি, আমি কোনো মতে যাবো না। 2-3 বার আমার হাঁটুর মধ্যে ব্যথাও আসছে, আমি পারতেছি না, কাটতে পারতেছি না। ও শয়তান আমার ঠেলে টুলে বাস বদলে বাধাই দিয়া খোঁচাতি খোঁচাতি সেই জায়গায় চলেই গেছে। আমি কোনো মতে পরের গাছের এই কদু কাটবো না, লাউ কাটবো না, এই মালগুলো চিন্তাই করবো না। আমি হাত সেই সময় কেমন যেন ব্যথা করতেছিল, ও জোর করে ট্যাবলেট একটা খাইয়া প্যারাসিটামল খাইয়া সে হাতের মধ্যে শক্তি বানাইয়া ওই জায়গায় যে আদ্যেই আকাম করছে। সবাই আপনার বিপক্ষে সাক্ষী দেবে, এরপরে আপনার জবান খুলে দিয়ে বলবে কি কইস, এবার এরা কি কয়। আপনি তখন আবার বলবেন আল্লাহ এই সব আমার অঙ্গ, যে অঙ্গগুলোকে আমি যত্ন করেছি, লালন পালন করেছি, যাদের আত্মতৃপ্তি দেওয়ার জন্য, যে অঙ্গরে আনন্দ দেওয়ার জন্য আমি এই অন্যায়গুলো করেছি, চোখে দিয়ে অন্যায় করেছি, চোখে খুশি হবে।